থাকা খাওয়া কই কি কোথায় যাব, পরে ক্যান্সার সেন্টার হোমের ঠিকানা পেয়ে এখানে আসলাম। আমরা ভীষণ ভেঙে পড়ছিলাম, যে কারণ ক্যান্সার এটা তো অনেক খারাপ একটা রোগ। অসুস্থ শিশু, ক্লান্ত মা আর হাসপাতালের বারান্দায় বিছানো একটি চাদর, এটি ছিল তাদের রাতের ঠিকানা। ঢাকার বাইরে থেকে আসা অসচ্ছল আর অসহায় পরিবারগুলো দিন পার করতেন হাসপাতালের আশেপাশে। 4-5 দিন নয়, কখনো কখনো সপ্তাহও কেটে যেত। এমন পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ইয়ুথ ফর বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিতে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সংগঠনটি জানায়, চিকিৎসার জন্য ঢাকায় আসা বিপদগ্রস্ত অনেক পরিবারের জায়গা হয়েছে সংগঠনটির পরিচালিত ক্যান্সার শেল্টার হোমে। প্রথমে যখন ওর ক্যান্সার 1 বছর আগে ধরা পড়ে, তখন আমি মনে করছিলাম যে ওর ট্রিটমেন্টই করাইতে পারবো না। পরে ক্যান্সার সেন্টার হোমের ঠিকানা পেয়ে এখানে আসলাম। এখন আমার চিকিৎসার চাপটা একটু কমলো। যখন প্রথম শুনলাম যে আপন ঘর ক্যান্সার শেল্টার হোমে এইসব রোগীদের থাকার জায়গা আছে, তখন আমরা এখানে চলে আসলাম। এইখানে 2 বছর ধরে থাকতেছি, বাচ্চার ট্রিটমেন্ট করতেছি, এখানে অনেক সুবিধা পাইছি আমরা। শুধু তাই নয়, আর্থিক সমস্যায় থাকা ও প্রান্তিক শিশুদের পড়াশোনা, অসহায় প্রবীণদের আশ্রয়দান, দুস্থ ও অসহায় মানুষের বিনামূল্যে খাদ্য যোগান সহ সমাজের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছে ইয়ুথ ফর বাংলাদেশ। আমি এখন ডেইলি টেন স্কুলে পড়ি। আমরা 10 টাকা দিয়ে এই সব পড়াশোনা করতে পারি। অনেক ভালো লাগে, আমাদের টিচার অনেক ভালো, আমাদের অনেক আদর স্নেহ করে। এখন আমি যেখানে আছি সেটা হলো ইয়ুথ ফর বাংলাদেশের যে বালুকাজে হোটেল আছে, এটার ওয়ারি শাখায়, যেখানে আমি থাকা খাওয়া সব পড়াশোনার যে খরচটা বা যে ব্যবস্থাটা এটা স্যাররাই করছেন। পড়াশোনার জন্য সহায়তা করছে, প্রতি ক্লাসে সহায়তা করছে। ডেইলি 10 স্কুল, ক্যান্সার শেল্টার হোম, ভালো কাজের হোটেল নানা নামে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি। এখানে মূলত একদম ছিন্নমূল এবং অসহায় বাচ্চাদেরকে আমরা পড়াশোনার সুযোগ দিচ্ছি। আমাদের এখানে কিছু চাইল্ড স্পন্সর আছেন, তারপর শুভাকাঙ্ক্ষী আছেন এবং ডেইলি 10 মেম্বারদের অর্থায়নে আমাদের এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। আর তাদেরকে আমরা 10 টাকায় পড়ার সুযোগের পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছি। পাশাপাশি তাদেরকে ফ্রি খাবার, প্রতিদিন টিফিন, পুষ্টিকর খাদ্য দেওয়া হচ্ছে। সংগঠনটির প্রতিষ্ঠাতারা জানান, এক নতুন বাংলাদেশ গড়ে তুলতেই এমন উদ্যোগ নিয়েছিলেন তারা। আমরা 2009 সাল থেকে আমরা কাজ শুরু করেছি এবং এই বছর আমাদের 17 বছর পূর্ণ হলো। এবং আমাদের কার্যক্রমগুলির মধ্যে যেমন ভালো কাজের হোটেল, এখানে প্রতিদিনই আমাদের 17টা শাখা আছে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে। আমরা স্বপ্ন দেখি আমাদের বাংলাদেশ ভালো কাজে ছড়িয়ে যাবে এবং ভালোতে ভরে উঠবে আমাদের চারপাশ, ভালোতে ভরে উঠবে আমাদের সমাজ। আমি ভালো কাজের হোটেলের সাথে একদম শুরু থেকে আছি। চেষ্টা করেছিলাম যে একদম ওতপ্রোতভাবে জড়িত থেকেছি প্রথম দিকে। এখন হয়তো বা কাজের ব্যস্ততার কারণে থাকা হচ্ছে না, কিন্তু সাপোর্টটা থেমে নাই, সবসময় সাথে আছি, আপডেট নিচ্ছি। যেই মানুষগুলো বা শিশুগুলো আসলে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, তাদেরকে যদি অন্তত আমরা একবেলা খাবারের একটা নিশ্চয়তা দিতে পারি, তাহলে অনেকে এই খারাপ কাজগুলো থেকে, বিভিন্ন ধরনের অপরাধগুলোর কাছ থেকে দূরে সরে আসবে। সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে সুন্দর বাংলাদেশ নির্মাণ সম্ভব বলে মনে করেন ইয়ুথ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতারা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।